আগে চাইতে এখন কতটুক ভালো? প্রচুর পেন দিতেছে, ব্যথায় ব্যথা, কথা বলতে পারতেছি না, মানে গলাটা ভেঙে গেছে। আইসিইউতে রাখছে আমার। আসলে রে ভাই, যার ব্যথা সেই বোঝে। আমরা তো এটা নিয়ে শুধু হাসাহাসি করতেছি আর কি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অস্থির বাঙালির নতুন আর একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। সকল ছেলেদের উদ্দেশ্যে বলছি, এখনই সময় তোমরা সকলেই লোহার জায়গা পড়ো, না হলে ভাই ওই জুনিয়র সাকিবের মতো তোমার টুনটুনি থাকবে না। কথাটা যে ভাইয়া বলছে, আসলে কথাটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই কথাটা সবার জন্যই না। যারা শুধু লুচ্চামি করে তাদের জন্যই এটা পারফেক্ট। তারাই শুধু লোহারটা ব্যবহার করবেন, আর বাকি সবাই কাভারেরটা ইউজ করলে কোনো সমস্যা না। একদিকে মনের আনন্দে সাঁতরে বেড়াচ্ছে কয়েকজন শিশু, আরেকদিকে উত্তাল সমুদ্রে চলছে এক ধরনের উভচর গাড়ি, যেটি অনায়াসে চলতে পারে জলে ও স্থলে। ভিডিও দেখে এমনটা মনেই হতে পারে। এছাড়া পরিস্থিতি বিবেচনায় বলাই যায়, যাদের গাড়ি ধোয়ার সময় পান না, তারা এই সুযোগে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে পারেন রাস্তায়। এতে বিনা পয়সায় পাশের গাড়িটি স্বচ্ছ জলে ধুয়ে দিবে অন্য গাড়িকে। শুনতে একটু অস্বাভাবিক লাগলেও বাস্তবে দেখা মিলছে এমন দৃশ্যের। কিন্তু এটি কোনো সমুদ্রের দৃশ্য নয়। রাজধানী ঢাকার সড়কের এই দৃশ্য যেন চিরচেনা শহরকে বদলে দিল। এটাই তো আমাদের অনেক বড় উন্নয়ন। এত টাকা খরচ করে কক্সবাজার যাইতে হবে কেন সমুদ্র সৈকত দেখতে? এর জন্য বাড়ির পাশেই সমুদ্র সৈকত, এটা দেখলে তো মন শান্তি হয়ে যায়। এত বড় উন্নয়ন করছে, তাও আপনাদের মন ভরে না? দুনিয়াতে আছে রূপসী কত, তবু কেউ নেই তো তোমার মতো। ইনি কোন দেশের শিল্পী রে ভাই? গানটার জীবনটা একেবারে তেজপাতা বানিয়ে ফেলাইলো। গান গাইতে গাইতে দাঁত মনে খুলে বলাইতেছে, এরকম অবস্থা। দুই সাড়ে তিন সোনার মাথা গেছে মোমিন সিং। হ্যাঁ কও দাদি, দেখা যাও আমার টর্চলাইটের ব্যাটারি পাল্টাইলো, আলু বেশি দেবো। টুটু কও শোনা, কইলো না। এইখানে কি হচ্ছে, যাদের করছে তারাই শুধু বুঝবে, আর বাকিরা বুঝবে না। এরা শুধু কমেন্ট বক্সে খোঁজাখুঁজি করবে। কি যুগ আসলো রে ভাই! কুত্তা এখন সিগারেট খায়, মানুষ তো দূরের কথা। ভালো ভালো তারা বেঁচে থাক, একটু ভেবে একটু সান্ত্বনা পা। একটু স্বস্তি তো দরকার। আসলেই তো সবারই একটু সুখ শান্তি দরকার, সান্ত্বনা দরকার। যে যেটা নিয়ে সান্ত্বনা পায় তাকে সেটা নিয়ে থাকার দরকার। এই ভাই আমাদের সেই ঐতিহ্যটাকে এখনো ধরে রাখছেন। আমরা যে মাছে ভাতে বাঙালি, তার বড় একটা প্রমাণ হলো এই ভাই, জ্বলন্ত একটা উদাহরণ। বলছিলাম না জয় আমাদেরই হবে। আলহামদুলিল্লাহ জিতে গেছি। এই আপুটার যার সাথে ঝগড়া লাগছে তার সাথে আপুটার বিয়ে দেওয়ার দরকার, তাহলে দুজনের রাগ একটু কমে যেত, আর এক ভালোবাসাটা আরো দিন দিন অনেক বেড়ে যেত, গভীর হতো। বাম হাতে না দিয়ে ডান হাতে দাও, অথবা খাইতে পারে। বাম হাতে দিতেছে এই জন্য মনে খায় না, রাগ করতেছে যে আমাকে বাম হাত দিয়ে খাওয়াইতেছে। সাকিব খানকে
পছন্দ না, কিন্তু আমি মুভি শুনছি যে ওর মুভিটা নাকি দেখতে আসছি। সাকিব খানকে সবাই যে একজন কাকে পছন্দ করবে তাও তো না। আর বাকি ছেলেদের কি হবে তাহলে? ওদেরকেও তো দেখতে হবে। আসলে হয়েছে কি, বাঙালিরা তো রাসেল ভাইপারের থেকেও অনেক বিষাক্ত। তাই এই ভাইয়ের পা ধরে রাসেল ভাইপার কান্নাকাটি করতেছে, ভাই তুমি আর জঙ্গলের দিকে আসিও না, তুমি যে জঙ্গলের দিকে আসো তাহলে আমরা মরে ভূত হয়ে যাব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নতুন ভিডিও পেতে নোটিফিকেশনটা অন করে রাখবেন।